একটা মেয়ের স্পেশাল দিনে যখন তার বুকিং করা মেকআপ আর্টিস্ট ফোন না তোলে, তখন সেই মেয়েটার মনের অবস্থাটা ঠিক কী হতে পারে একবার ভাবো তাহলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়াস মেকআপ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। 2 মে ভোর 6টার সময় আমার কাছে কল আসে যে তুই কি 8টার মধ্যে আমাদের বাড়ি আসতে পারবি। কলটা আমারই এক পুরনো বান্ধবীর ছিল। তখন আমি জিজ্ঞাসা করি কেন, কি হয়েছে। তখন ও বলে যে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, আজকে ওর বোনের গায়ে হলুদ আর মেকআপ আর্টিস্ট সকালবেলায় ফোন ধরছে না। তারপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে ওদের বাড়ি সকালবেলায় চলে যাই। আর এইটা হচ্ছে ওর হলদির ফাইনাল লুক, যেটা আমি রেডি করেছিলাম। আর ওর হেয়ার স্টাইলটাও একটু ওপেনের মধ্যে চেয়েছিল, কিন্তু মেকআপ আর্টিস্টের টেনশানে ও মাথায় শ্যাম্পু করতেই ভুলে গেছে, আর মাথায় দেওয়া ছিল এক গাদা তেল। তার জন্য আমি ওই হেয়ার স্টাইলটাই করতে পেরেছি। আর এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলা। দুদিনই আমাকে আমার বাবাই ওখানে পৌঁছে দিয়ে এসেছিলো, যেহেতু লোকেশানটা খুব একটা দূরে ছিল না। সেদিন ছিল আমার একটা পার্টি মেকআপ আর একটা ব্রাইড। আমি টাইম মতো পৌঁছে গেছিলাম আর ফার্স্টে পার্টি মেকআপটা রেডি করিয়ে তারপর আমি ব্রাইড করতে বসেছিলাম। এবার ব্রাইডের মুখ থেকে শুনে নেবো ও কেমন লুক চাইছে। কালকে লুক ঠিক ছিল? হ্যাঁ, আরো যেন ভালো হয় আজকে। আচ্ছা ঠিক আছে। হেয়ার কেমন চাই? তোমার মতন যেরকম ভালো লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা তো শুনলে আমার ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না। সবটা শুনে আমি তারপর মেকআপটা স্টার্ট করে দিই। এটা ছিল আমার এক মুসলিম ব্রাইড। 2 মাস আগে ওর দিদির সঙ্গে আমার কথা হয়েছিল। তখন ওর দিদি নিজের পার্টি মেকআপ আর ওর বোনের ব্রাইডালের জন্য আমাকেই বুকিংটা করেছিল। তার 1 সপ্তাহ পর আমার ওই ফ্রেন্ড আমাকে জানায় যে তার বোনের শ্বশুরবাড়ি থেকেই তার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ঠিক করে দেওয়া হয়েছে, তাই ও আমাকে সেদিন ক্যান্সেল করেছিল। তারপর সেই আমার হাত থেকেই ওর ব্রাইডাল মেকআপটা সম্পন্ন হলো। কারণটা হচ্ছে যে মেকআপ আর্টিস্টের মেকআপ করতে আসার কথা ছিল, সে আগের দিন রাতেও জানিয়েছে যে তার পরের দিন সে মেকআপ করতে আসছে। আর পরের দিন সকালে সেই মেকআপ আর্টিস্ট তার ফোনটা ধরারও প্রয়োজন মনে করে না। তার কি প্রবলেম হচ্ছে, কিসের জন্য সে আসতে পারবে কি না পারবে না, কোনো কিছুই আমার এই ক্লায়েন্টকে সে জানায় না। এটা কোন ধরনের প্রফেশনালিজম, এটা এখনও পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করি, তাদের মধ্যে এইটুকুনি দায়িত্ববোধ থাকা উচিত যে তাদের স্পেশাল দিনটা স্পেশাল করার দায়িত্বটা শুধুমাত্র আমাদের। যারা প্রফেশনালভাবে কাজ করে তারা কিন্তু এমনটা কখনোই করে না। একটা মেকআপ আর্টিস্টের যতই বড় শরীর খারাপ হয়ে থাকুক না কেন, ক্লায়েন্টের স্পেশাল দিনে কখনোই তাকে এইভাবে বিপদে ফেলতে পারে না। হ্যাঁ, এমনটাও যদি হয় সে কোনোভাবেই আসতে পারছে না, খুব বেশি প্রবলেমে ফেসে গেছে, তাহলে কিন্তু একটা অন্য দায়িত্ববান মেকআপ আর্টিস্ট খুঁজে দেওয়াটাও কিন্তু তারই দায়িত্ব। আর শুধুমাত্র এই ধরনের মেকআপ আর্টিস্টদের জন্যই আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বদনাম হতে শুরু করেছে। ওই মেকআপ আর্টিস্টদের নাম তো আমি জানি না, আর না তাকে চিনি। তার বাড়ি আমি শুনেছি কালনার দিকে। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, নিশ্চয়ই তোমার এই ক্লায়েন্টকে তুমি চিনতে পারছো। আর তার কত বড় সর্বনাশ তুমি করতে যাচ্ছিলে সেটাও নিশ্চয়ই তুমি এতদিনে বুঝতে পেরেছো। তোমরা যখন নিজের কাজটাকে প্রফেশনালভাবে করতেই পারো না, তখন তোমাদের অর্ডার না নেওয়াই ভালো। আর কিছু ক্লায়েন্টও থাকে যারা খুব চিটিংবাজ হয়। আমার সাথেও হয়েছে কিছুদিন আগে। এত বড় চিটিংবাজি হবে আমি ভাবতেও পারিনি। সাজানোর পর অর্ধেক পেমেন্ট আমি এখনও পর্যন্ত পাই না। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো, যদি আমার পেমেন্টটা না করো আমি তোমার ফেস রিভিল করতে বাধ্য হব। জানি না আর কতদিন এইভাবেই চলবে। যারা প্রফেশনালি ভালোভাবে কাজ করে তাদের ভাগ্যে এমন এমন ক্লায়েন্ট জোটে যে কতটা হেনস্থা করে ছেড়ে দেয়। আর কিছু কিছু ক্লায়েন্টের ভাগ্যে এমন এমন মেকআপ আর্টিস্ট জোটে যে তার স্পেশাল দিনটা বরবাদ করে দেওয়ার জন্য ওই একটা মাত্র মেকআপ আর্টিস্টই যথেষ্ট। আর যারা নিজের কাজটাকে খুব ভালোবেসে যত্ন সহকারে একটা ক্লায়েন্টকে রেডি করায়, তারপর যদি সেই ক্লায়েন্ট তার সাথে দুর্ব্যবহার করে বা ফুল পেমেন্ট না করে, তখন সেই মেকআপ আর্টিস্টের মনের অবস্থা কি হতে পারে একবার ভাবো। হ্যাঁ, আমার সাথে এটা হয়েছে কিছুদিন আগেই। তোমরা হয়তো আর 1-2 দিনের মধ্যে সেই ভিডিও দেখতে পাবে। সেই ক্লায়েন্ট যদি আমাকে ফুল পেমেন্টটা না করে, আমি বাধ্য হব তার ভিডিওগুলো আপলোড করতে। আর আমার এই মিষ্টি ব্রাইডের নাম হাসিনা। তো হাসিনাকে আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। ওর ফাইনাল লুকগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমায় পরবর্তী কাজের জন্য অনেক উৎসাহিত করে। আর যারা নিজেদের স্পেশাল দিনে খুব সুন্দর করে সাজতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের স্পেশাল দিনটাকে আমি নষ্ট করব না।
আচ্ছা, আজ এইটুকুই, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।